দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ হার এবং অধিনায়কত্ব ছাড়া নাজমুল হোসেন শান্তর বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, সিংহলিস স্পোর্টস ক্লাব থেকে 2 কিংবা 2.5 কিলোমিটার দূরে প্রেমাদাসা স্টেডিয়াম, সেখানে 2017 সালে টস করতে নেমে মাশরাফি বিন মুর্তজা তার অধিনায়কত্ব থেকে স্টেপ ডাউন করেছিলেন। নাজমুল হোসেন শান্ত এই সিংহলিস অর্থাৎ শ্রীলঙ্কাতেই আরও এক অধিনায়কের পতন হলো এবং কি এই শান্তর অধিনায়কত্ব থেকে স্টেপ ডাউনের বিষয়টা আসলে যে মাশরাফির মতো ছিল না, তবে তিনি অনেকটা পূর্ব নির্ধারিতই ছিল, বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন এবং কি যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এসেছে শান্তর এই অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি যখন প্রকাশ্যে আসে, যে 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 এর আগে যে তিনি ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক ছিলেন, তার অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া দিয়ে মিরাজকে অধিনায়ক করা হয়, সেই সময় তার সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। এই বিষয়গুলো আসলে আমরা আলোচনা করছি কিংবা বলছি, কিন্তু শান্ত আজকে প্রেস কনফারেন্সটাতে এসে এই কোনো কিছু নিয়েই আসলে তিনি প্রকাশ্যে কোনো কিছুই বলেননি। তিনি যেটা বলেছেন যে আসলে সব কিছুই তিনি দলের ভালোর জন্য করেছেন। এটাও বলেছেন যে 3 ফরম্যাটে যে 3 ক্যাপ্টেন্সির বিষয়টির বোর্ড চিন্তা করছে সেটা আসলে অপ্রয়োজনীয়। এখনকার সময় আসলে এটার খুব বেশি দরকার নেই, যেহেতু 3 ফরম্যাটের অনেক ক্রিকেটারই বাংলাদেশের 3 ফরম্যাটেই খেলেন, সেই জায়গা থেকে বিবেচনাটা অন্যভাবেই করা যেত। এই বিষয়গুলো আসলে তিনি বলেছেন, তবে ক্ষোভের কথাটা তিনি প্রকাশ্যে বলেননি। তবে তার ভেতরে যে চাপা ক্ষোভ আছে সেটা কিন্তু বোঝাই যায়। হঠাৎ করে এই সিদ্ধান্ত তিনি কেন নিচ্ছেন? টেস্টে আগের ম্যাচে তিনি 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন। কলম্বোতে হয়তোবা সেভাবে তার ব্যাটটা জ্বলে ওঠেনি, তবে তিনি যে এই সংস্করণে দারুণ ছন্দে আছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন, ভালোভাবেই আসলে একটা ট্রানজিশন পিরিয়ডে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এই সময় এসে তিনি এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে একটাই কারণ, বোর্ড যেভাবে তাকে আসলে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আসলে তিনি ঠিকঠাকভাবে নিতে পারেননি। কিছুটা সম্মান ক্ষুণ্ণ হওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছে। তিনি হয়তোবা তেমনটাই মনে করেছেন, যে কারণে তিনি অধিনায়কত্ব থেকে স্টেপ ডাউন করেছেন। কিছুটা আনমনাই ছিলেন নাজমুল হোসেন শান্ত আজকের এই প্রেস কনফারেন্সে। অধিনায়ক হিসেবে হয়তো তার শেষ প্রেস কনফারেন্স অবশ্যই, কারণ এর আগে তিনি 3 ফরম্যাটে অধিনায়কত্ব করেছেন। T20 থেকে তিনি নিজে থেকে সরে গিয়েছেন, পারফরমেন্সটা তার সেই অনুরূপ ছিল না, যে কারণে তিনি অধিনায়কত্ব থেকে নিজে থেকে সরে এসেছেন। ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে জোর করে সরানো হলো কিছু না জানিয়ে। টেস্ট অধিনায়কত্ব থেকে আবারও তিনি এই বিষয়গুলোর কারণে নিজে থেকে সরে গেলেন। তবে বাংলাদেশের ক্রিকেটে যে বিষয়টি আসলে সবচেয়ে বেশি আলোচনায় থাকার কথা, যে কলম্বো টেস্টে হারের কারণ কি, ভুল কোথায় ছিল, এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা হওয়ার কথা, তবে সেটা নিয়ে আলোচনা না হয়ে কিন্তু অধিনায়কত্ব ইস্যুটা সামনে এসেছে, যেটা সব সময় কোনো না কোনো সিরিজে নতুন নতুন কোনো ইস্যু সামনে আসে এবং সেটার জন্য কিন্তু সেগুলোর জন্য বোর্ড দায়ী রয়েছেন। টেস্ট সিরিজ নিয়ে একটু বলতে চাই, বাংলাদেশ গলে যে পারফরমেন্স করে এসেছে, এখানে এসে একেবারে তার ছিটে ফোটাই ছিল না বলতে হয়। যেখানে আসলে বোলার কিংবা ব্যাটসম্যান তাদের যেই পারফেক্ট কাজটা ছিল সেই কাজটা করতে পারেননি। কলম্বোর উইকেট সবসময় শুরুর দিকে ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে, সেই জায়গাটাতে আসলে ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছেন, যে কারণে আজকে এই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে। 25 বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার, কিন্তু বাংলাদেশ এই পূর্তির মাঝে আসলে ইনিংস ব্যবধানে হারছে। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে বোর্ড কর্তারা চিন্তা করবেন কিভাবে আসলে এখান থেকে বের হয়ে আসা যায়। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার এবং অধিনায়কত্ব ছাড়া নাজমুল হোসেন শান্তর যে রাক্ষক কিংবা যে কারণে তিনি আসলে অধিনায়কত্ব ছেড়েছেন সেসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক হাসান শিমুল।